করে দিচ্ছি, ঠিক আছে। ফ্র্যাকশন মানে কি, একটা হয়তো ফ্র্যাকশন মানে কি ভগ্নাংশ, মানে দুটো, একটা লব থাকবে একটা হর থাকবে, তাই তো। দেখো এক্স ওয়াই বলে যদি একটা ভগ্নাংশ হয়, তাহলে এক্স সমান সমান কি গো, লব, আর ওয়াই সমান সমান কি গো, হর। এই লবের ইংলিশ কি আর হরের ইংলিশ কি গো, একটা হ্যাঁ নিউমেরেটর। লবটা হচ্ছে নিউমেরেটর, ঠিক আছে, আর ইংলিশটা আর ওর হরটা কি ডিনোমিনেটর, ঠিক আছে। ইংলিশ হয়তো ভুল যেতে পারে, তা যাই হোক একটু দেখে নেবে, ঠিক আছে। একটা কি, লব হচ্ছে, এক্স হচ্ছে লব, উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হর, তাই তো। আমরা কি জানি, এটা হচ্ছে ভগ্নাংশ, তাই তো। তো ভগ্নাংশ অনেক ধরনের হয়। এই যারা অনলাইনে আছে না বুঝতে পারলে বলবে, ভগ্নাংশ অনেক ধরনের হয়। একটা কি হচ্ছে, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যাই হোক, দেখো প্রকৃত ভগ্নাংশ সবসময় কি করতে হবে, প্রকৃত ভগ্নাংশ ভালো করে দেখো, প্রকৃত ভগ্নাংশ সবসময় কি হয়, লবটা অলওয়েজ কি হয়, ছোট হয়। প্রকৃত ভগ্নাংশ লবটা সবসময় কি হচ্ছে, হরের থেকে ছোট হয়, তাই তো। তার মানে কি হবে, এখানে লব, লব কি এক্স, হরটা ওয়াই, তাহলে ওয়াইটা সবসময় বড় হয়। যদি একটা উদাহরণ দিয়ে দেখা যায়, তাহলে কি হবে গো, অপ্রকৃত ভগ্নাংশ উদাহরণ যেন ধরো 9/11, তাই তো, লবটা হরের থেকে ছোট। আবার কি করতে হবে, 7/13 এটা করতে পারি, বা 6/11 এটা তো করতে পারি, হ্যাঁ কি না। তাহলে কি হয়, যখন হচ্ছে, যখন প্রকৃত ভগ্নাংশ লেখা হয়, সবসময় কি করতে হবে, লবটা হরের থেকে ছোট হয়, এবং সবসময় কি হবে, এটা মাথায় রাখতে হবে, লবটা হরের থেকে ছোট। তার মানে 9/11, 7/13, 6/11। তাহলে ব্যাপারটা বোঝা গেছে প্রকৃত ভগ্নাংশ কি। যদি বলা হয় অপ্রকৃত ভগ্নাংশটা কি, অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ ঠিক উল্টোটা, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশ কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ সবসময় কি হবে, লবটা হচ্ছে হরের থেকে বড় হবে, অলওয়েজ গ্রেটার দেন ডিনোমিনেটর, ঠিক আছে। তা লবটা হরের থেকে বড়, এক্সাম্পল যদি দেওয়া যায় তাহলে কি হবে, এক্সাম্পল যদি দেওয়া হয় তাহলে আমরা বলতে পারি 11/3, তাই তো। 4/3 করতে পারি, 7/3 করতে পারি, যে কোনো কিছু, 17/9 করতে পারি, যা কিছু করতে পারি। মানে সবসময় কি হবে, লবটা হচ্ছে হরের থেকে ছোট, লবটা হচ্ছে হরের থেকে সবসময় বড় হবে। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের একটা উদাহরণ। এবার আর একটা ভগ্নাংশ আছে, সেটা হচ্ছে কি, এটা মুছে দিচ্ছে উপরে। অনলাইনে না বুঝতে পারলে, যারা অনলাইনে ক্লাস করছে না বুঝতে পারলে বারবার বলবে, জিজ্ঞেস করবে, ঠিক আছে। এবার কি হয়, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা কি, মিশ্র ভগ্নাংশটা হচ্ছে, যেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সবসময় কি হয়, মিশ্র ভগ্নাংশের রূপে পরিণত করা যায়। যেমন মিশ্র ভগ্নাংশ করলে কি হবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, যেমন 2/2 × 5 মানে একটা কি পূর্ণ সংখ্যা, আর একটা লব বা হর, তাই তো। এবার কি করে হলো, আমি যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ 11/3, একে যদি আমি ভাগ করি, তাহলে কি 3×3 = 9, 9×2 = 11। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারবো, প্রথমে এই যে ভাগফল আছে, নিচে যেটা ভাগশেষ আছে সেটা লিখবো, আর এটা হচ্ছে ভাজ্য লিখবো। তাহলে কি হলো, এই সরি, ভাগফলটা হচ্ছে কি হবে, ভাগফলটা এটা পূর্ণ সংখ্যা রূপে হবে, ভাজকটা হচ্ছে নিচে থাকবে, আর ভাগশেষটা উপরে থাকবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আমি পরিণত করলাম। কি করে পরিণত করলাম, অপ্রকৃত ভগ্নাংশ কি 11/3 একটা অপ্রকৃত ভগ্নাংশ, সেই জন্য 3 দিয়ে 11 ভাগ করলাম, 3×3 = 9, 9×2 = 11, তাই তো। তাহলে আমি কি করলাম, 3×2 = 3, তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশই তো। তাহলে এটা মাথায় রাখতে হবে, মাঝে মাঝে আসে এটা কোশ্চেন, যে মিশ্র, অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ সঠিক কিনা, হ্যাঁ কি না, ঠিক আছে। হতে পারে, না হতে পারে, হবে, বা কোনোটাই নয়, যেমন ভাবে কোশ্চেন আছে, তাহলে কি হবে, হতে পারে না, এটা হবেই। ইংলিশে আছে উইল বি, শ্যাল বি, আর এটা কি, অলওয়েজ, তাই তো। এটা ইংলিশে পার্থক্য আছে। তাহলে কি হলো, মিশ্র ভগ্নাংশ কি হলো, সবসময় অবৈধ ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ রূপে পরিণত করা যায়, এটা মাথায় রাখতে হবে, তাই তো। তাহলে এবার কি, এটা কি হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে কোনটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ বোঝা গেছে। এবার দেখো, এই যারা অনলাইনে বুঝতে পেরেছো, কৃষ্ণা আছে, তারপরে সাত্তকী আছে, আর সুনিতা, সুনিতা না বুঝতে পারলে বলবে, এই কি বলবো, এটা ইন্টারনেট কানেকশন লস হয়ে গেছে।
এই ইন্টারনেট নেই, এটা কি হয়ে গেল দেখো তো, এটা কোথায় হাত পড়লো? ও, ঠিক আছে, এবার ভালো করে দেখো। এবার কোন একটা ভগ্নাংশ দিয়ে দেবে, এটা বাচ্চাদের অঙ্ক, সেই আমরা 6, 7 বা 5 পড়েছিলাম, যে কোন একটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাই তো? লঘিষ্ঠ আকার মানে কি গো? কোন একটা ভগ্নাংশ বড় আকারে দেখবে, সেটা আমি কি মৌলিক সংখ্যা দিয়ে কেটে 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 কি করবো, ছোট করবো। যদি আমাকে দেওয়া থাকে যে 35/15, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাই তো? যদি আমাকে এটা দেওয়া থাকে, তাহলে আমাকে কি করতে হবে, কি করতে হবে? এই 35/15, কালকে যেহেতু স্যার মৌলিক সংখ্যা শিখিয়েছে, মৌলিক সংখ্যা কি 2, 3, 5, 7, 11, 13, 17, 19, তারপর 23, 29, আলাদা 31 আলাদা আছে, ঠিক আছে? তাহলে 35/15 এটাকে কি করতে হবে? এটাকে আমার কি করতে হবে, এই যে বড় একটা ভগ্নাংশ আছে, এটাকে কি ভগ্নাংশ, মিশ্র না প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। সবসময় কি লবটা হরের থেকে বড় আছে না? এটা তো লব, এটা তো হর, লবটা হলো তো বড়, তাহলে এটা কি, এটা অপভুজ ভগ্নাংশ, তাই তো? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে কি করতে হবে? প্রথমে আমি মৌলিক সংখ্যা দিয়ে কাটবো, যে মৌলিক সংখ্যা দিয়ে দুটো কাটা যাবে, একটা লবকে কাটা যাবে, একটা হরকে কাটা যাবে, সেই মৌলিক সংখ্যা দিয়ে আমি যেহেতু কাটাকাটি করবো, তাহলে কি হলো, 3, 5, 15 হলো, 5, 7, 35 হলো। তাহলে দেখো, এটা কি 7/3, এই 35/15 যা 7/3 তাই মানে কি, এটা বড় আকারে ছিল, সেটাকে আমি লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি, ছোট আকারে প্রকাশ করা, সেটা আমি বড়টা বোঝা গেছে, যে কোনো একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, সেখান থেকে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো, ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমি মিশ্র ভগ্নাংশ কোনো একটা সবসময় কি করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকৃত ভগ্নাংশ করা যায়, অপ্রকৃত ভগ্নাংশ করা যায়। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে করলাম, তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি একটা উদাহরণ দিয়ে দেখি, 9/27, 9/21, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখি। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি করতে হবে, 9/21 আমি 3 দিয়ে কাটাবে, মৌলিক সংখ্যা 3 3 9, আবার এটাকে কাটাকাটি করলে 7, তাহলে কি বললো, 3/7। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এটাকে আমি কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশকে। তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, লঘিষ্ঠ আকারে কাটাকাটি হলো, সব শিখে গেছে? যারা অনলাইনে আছে বুঝতে পেরেছো? না বুঝতে পারলে মাইকটা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ মাইকটা অন করবে, অন করে কিন্তু বলবে, ঠিক আছে? আর যদি তোমরা চুপ করে থাকো, তাহলে আমি ভাববো যে সবাই সবকিছু বুঝতে পারছে। এবার দেখো, আমরা আবৃত দশমিক বলে একটা ভগ্নাংশ জানি, তাই তো? আবৃত দশমিক মানেটা কি? মানে আমার বাচ্চাবেলা একটা বলেছিলাম, দেখেছো, 0.13 বলে দুটো একটা বার আছে, এ দেখেছো এটা? বা এটা অথবা 0.13 এর মাথায় বার আছে, এটাকে বলা হয়, এই যে ডট চিহ্নটাকে কি বলা হয় জানো তো? ডট চিহ্নটাকে বলা হচ্ছে পৌনঃপুংলিক চিহ্ন বলা হয়, পৌনঃপুংলিক চিহ্ন, পৌন পৌনঃপুংলিক চিহ্ন। যাই হোক, এটা আমি বাংলা জানি না ভালো করে, পৌনঃপুংলিক চিহ্ন। আর এটাকে কি বলা হচ্ছে, বার, তাই তো? ইংলিশে কি বলা হয়, বার, তাই তো? পৌনঃপুংলিক চিহ্ন বা বার যখন কোনো একটা ভগ্নাংশের মাথায় থাকবে, সেটাকে যখন আমি কোনো একটা p/q আকারে লিখতে বলবো, বা x/i, p/q মানে কি গো? অনেক সময় অঙ্ক লাগবে, কোনো একটা, এইটা একটা সংখ্যা দিয়ে দেবে যে 0.13 মাথায় বার, এই ভগ্নাংশকে p/q আকারে প্রকাশ করো, তাই তো? এরকম ভাবে দিয়ে দেয়। বা বা p/q বা x/y আকারে প্রকাশ করো, তখন আমরা কি করব? বা এই যে পৌনঃপুংলিক সংখ্যাটা কি করে এলো, তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, সেই বার মার কি করে এলো, বা পৌনঃপুংলিক চিহ্ন হলো। ভালো করে শোনো, আমি বাচ্চাবেলা পড়েছিলাম যে কোনো একটা ভগ্নাংশকে বা কোনো একটা সংখ্যাকে যখন কোনো একটা লব বা হর হর দিয়ে যখন ভাগ করা হবে, পরপর যখন রিপিট সংখ্যা আসবে, যেমন 0.3333 করে করে অসংখ্য বা আসন্ন দশমিক সংখ্যা পর্যন্ত আসবে, তখন কি করব, কোন একটা সংখ্যাকে আমি স্টপ করার জন্য, বা কোনো একটা ভগ্নাংশকে আমি সেই পর্যন্ত স্টপ করার জন্য কি করব, তার মাথায় পৌনঃপুংলিক বা বার চিহ্ন বসিয়ে দেবো। মানে কি, এটা থেকে আমার বুঝতে হবে যে এর নিচে এটা আছে, মানে এটাকে কাটাকাটি করলে এটা হবে, তাই তো? কি করে ব্যাপারটা হলো, ভালো করে দেখো, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, ভালো করে দেখো, যে আমার একটা উদাহরণ দিই, ভালো করে দেখো।
1/3 এই ভগ্নাংশকে দশমিক সংখ্যা আকারে প্রকাশ করো তো দেখি, প্রকাশ করো। যারা অনলাইনে আছে তারা বুঝতে পারছো 1/3 একের 3 কে আমরা কি করব, ভগ্নাংশকে দশমিক সংখ্যা আকারে প্রকাশ করো বা দশমিকে প্রকাশ করো। করলে কি হবে আমাকে দেখাও। কি করে আমার পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা কি করে আসে? এটাকে কি বলা হচ্ছে? আবৃত দশমিক সংখ্যা। এটাকে বাংলায় বলে আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, কি করে আসছে ভালো করে দেখো। পয়েন্ট এটাকে ভাগ করলে কি হয়, 1/3 মানে কি করলে হলো 1। আমরা তো 3 দিয়ে 1 দিয়ে ভাগ করে রাখবো না, কি করবো, পয়েন্ট নেবো, পয়েন্টের বদলে আমি শূন্য নামাবো, তাহলে কি করবো, 3 তিরিকে 9। আবার দেখো 1 এই পয়েন্টের বদলে শূন্য, আবার 3 তিরিকে 9, এরকম করে দেখো আবার শূন্য পয়েন্টের বদলে 3 তিরিকে, এরকম ডট 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 করে দিয়ে আমাকে অসীম পর্যন্ত চলতে হবে, কোনোদিন এটাকে স্টপ করতে পারবে না। পারবে কি? পারবে না। তাহলে আমি যখন কোনো একটা সংখ্যা যখন রিপিট হচ্ছে সেই সংখ্যাকে আমি স্টপ করার জন্য তাহলে কি করব, এর মাথায় পৌনঃপুনিক চিহ্নটা বা বারটা চিহ্নটা আমি বসিয়ে দেবো। যেমন ভালো করে দেখো, যখন এটাকে আমরা কি লিখতে পারি, 0.3333